গায়ে হলুদের নামে যে অশ্লীলতা, এটা কি ইসলামে আছে? তো যদি ইসলামে একমাত্র জমিনে আমার দিন হয়, ইসলামকে একমাত্র দিন মনে করি, তাহলে গায়ে হলুদের অশ্লীলতা আসলো কেন? তো কই, আমাদের বিয়ে শাদী তো ইসলাম অনুযায়ী হয় না। দেখা যায় ইসলামের খালি সামান্য একটু ইজাব কবুল, খুতবা ইজাব কবুল, এটা ইসলাম থেকে, আর বাকিগুলো সব অন্যান্য মতবাদ থেকে। এটা তো আমি জানলাম যে এটা বাতিল, তো বাতিল আমার ভিতরে আসলো কেন? তাহলে আমি সেই বাতিলকে বাতিল মনে করি না। এই বাতিলকে বাতিল মনে না করাটা কুফরি। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আমাকে হককে হক হিসাবে চিনার, হককে হক হিসাবে চিনার, সত্যকে সত্য হিসেবে চিনার আমাকে তৌফিক দাও। আল্লাহ, ওই হককে মেনে চলার, ইত্তেবা করার আমাকে তৌফিক দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, বাতিলকে বাতিল হিসেবে চিনার আমাকে তৌফিক দাও। ওয়ারযুকনা ইজতিনাবা, ওই বাতিল থেকে আমাকে বেঁচে থাকার তৌফিক দাও। এখন আপনি যদি মনে করেন ইসলাম ছাড়া বাকিগুলো বাতিল, তো বাতিল আপনার ঘরে ঢুকলো কেমনে? তার অর্থ আপনি ওটাকে বাতিল মনে করেন নাই। করলে আপনার ঘরে এই গায়ে হলুদের নামে অশ্লীলতা ঢুকার কথা ছিল না, আপনার ঘরে গান বাজনা ঢুকার কথা ছিল না, কারণ ইসলামে গান বাজনা নাই। গান বাজনা হলো বাতিল, দিন যেগুলো সেগুলোর সংস্কৃতি হলো গান বাজনা। তো ওই গান বাজনা আপনার ঘরে ঢুকলো কেমনে? যদি আপনি বাতিলকে বাতিল মনে করেন, অর্থাৎ আপনি বাতিলকে বাতিল মনে করেন না। এই জন্য আপনার ঘরে যৌতুক ঢুকছে, গান বাজনা ঢুকছে, অশ্লীলতার এই গায়ে হলুদ ঢুকছে, তারপরে উকিল বাপ ঢুকছে, তারপরে আরো কত রঙের অন ইসলামী অন্য ধর্ম থেকে, অন্য দিন থেকে সবকিছু এসে আপনাকে গ্রাস করছে। যদি আমার আপনার ঈমান হইতো ইসলামের বাহিরে সব বাতিল, তো বাতিল আমার ভিতরে ঢুকলো কেমনে? আর হক আর বাতিল কি একসাথে থাকতে পারে? হক আর বাতিল একসাথে থাকে? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যদি আসে বাতিল চলে যাবে, বাতিল আসলে হক চলে যাবে, দুইটা একসঙ্গে থাকে না। তাহলে আমার ভিতরে যদি বাতিলও আছে হকও আছে, বুঝতে হবে আমি বাতিল, বুঝতে হবে আমি বাতিল, কারণ বাতিলকে আমি হক মনে করছি, এই জন্য আমার ভিতরে আসছে। এই জন্য এটা একটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ, যে ইসলামের বাহিরে কোনো মতবাদকে বিশুদ্ধ মনে করা, সেই মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া, সেই মতবাদকে বাতিল মনে না করা, সেই মতবাদকে বিশুদ্ধ মনে করা, এটা ঈমান ভঙ্গের কি গুরুত্বপূর্ণ একটা কারণ। এবার আসেন 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ, হুকুম তাহাকুম তাহকিম। 3টা জিনিস মনে রাখবেন, হুকুম তাহাকুম তাহকিম। মনে থাকবে, কঠিন জিনিস সহজ করে শেখানোর চেষ্টা করব, কারণ শিক্ষকের কাজে তো কঠিন জিনিস সহজ করা। প্রথম আমরা যখন অঙ্ক করি কি কঠিন লাগে না? পরে স্যারে যখন বারবার ভালো করে বুঝাই দেয়, এরপরে দেখি যে এটা এত সোজা। অঙ্ক আমার কাছে সবচাইতে সহজ সাবজেক্ট ছিল অঙ্ক, কারণ আমাদের অঙ্ক স্যারে এমন বুঝাইতো একেবারে ফান্তা ভাতের মতো করে দিত। এই জন্য অঙ্ক ছিল সবচেয়ে সোজা। অঙ্কে সবসময় আমি 99, 100, কারণ এত সহজ লাগতো, কারণ এত ভালো করে বুঝাইতো। তাহলে কঠিন জিনিস তাওহীদ শিক্ষা, ইমানি ক্লাস কিন্তু খুব কঠিন। এই জন্য ইমানি ওয়াজ সমাজে হয় না। জনপ্রিয় বক্তা হইতে হলে ইমানি ওয়াজ করা যাবে না। ইমানি ওয়াজ করে কেউ কোনোদিন আজ পর্যন্ত জনপ্রিয় বক্তা হইতে পারে নাই। আল্লাহর নবী রাসূলেরা জমিনে ইমানি ওয়াজ করতো, এই জন্য তারা জমিনে কোনোদিন জনপ্রিয় হইতে পারে নাই। এই জন্য ইমানি ওয়াজ করলে জনপ্রিয় বক্তা হওয়া যাবে না, কিন্তু আমলি ওয়াজ করলে জনপ্রিয় বক্তা হওয়া যায়। বুঝে আসছে? এই জন্য ইমানি ওয়াজ খুব কঠিন। অনেকে ইমানি ওয়াজ করলে উঠি চলে যায়, কয় এটা অনেক কঠিন জিনিস, বুঝবো আমরা, বুঝবো না। তো ইমান কার জন্য? আপনার জন্য না?